অভাগা যেদিকে যায় সমুদ্র শুকিয়ে যায়, এই প্রবাদটা তো নিশ্চয়ই শুনছেন। তবে ওই প্রবাদের অভাগারে হয়তো দেখেন নাই। চিন্তার কোনো কারণ নাই, আমারে দেখেন, আমি তো সেই অভাগা। আরে শুধুমাত্র অভাগা না, আমি হচ্ছে অভাগা ডাইনামিক আল্ট্রা সুপার প্রো ম্যাক্স। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? মনে করেন আমি নিজের চোখে আমার থেকে বড় অভাগা কাউরে দেখি নাই। আমি বিশ্বাস করি না। আচ্ছা তাহলে কাহিনীটা শোনেন। মনে করেন এমনিতে আমি দুপুর 12টার আগে ঘুম থেকে উঠি না, আমি তো জমিদারের ছেলে। তবে যেহেতু পরীক্ষা চলতেছে সেহেতু সকাল 8টায় এই পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছি। এমন সময় আম্মু আসলেন। আম্মু এসে বললেন যে বাজারে যেতে হবে। কারণ অন্যান্য সময় এই কথা শুনলে মনে করেন একবার তেলে বেগুনে জ্বলে উঠি, মেজাজটা একবার খারাপ হয়ে যায়। তবে আজকে কথাটা একটু ভিন্ন। আজকে এই কথা শোনার পরে কেন জানি মনের ভিতরে একটা মনে করেন আনন্দের জোয়ার বয়ে গেল। একবারে খুশিতে মনে করেন লুতুপুতু হয়ে গেছে এমন একটা অবস্থা। কারণ ইদানিং ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন ভালো না, হাতের অবস্থা খারাপ, হাতে তেমন টাকা পয়সা নেই। আর বাজারে দেওয়া মানে বাড়তি গেছে ইনকাম। এখন খুশি মনে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে সাইকেলটা একদম তালা দিয়ে রাখলাম, রেখে মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মাছ কেনা লাগবে। এখন আমার আবার রেপুটেশন মাছ কেনার ব্যাপারে বিরাট খারাপ। মনে করেন আমি যদি একবার ফ্রিতেও মাছ নিয়ে আসি, তখন আমার কাছে মনে হয় যে আমার ওই মাছওয়ালা ঠকাইছে, আমার কাছ থেকে হয় বেশি দাম নিছে, নাইলে মাছ ভালো না। মানে আমি আজকে একটা বুদ্ধি করে গেছি। আমি কি ওই কাকারা শুনছি, কাকা ওই মাছের দাম কত? কাকা বলে 500। আমি ভাবতেছি আজকে কিন্তু ঠকা যাবে না। আমি বলি কাকা 50 টাকায় দিবেন? গেস করেন তারপর কি হয়েছে? আমার এমনিতে কানের এই সাইডটা একটু লাল লাল ভাব হয়েছে। উনি কিন্তু আর মারে নাই, এমনি অ্যালার্জি অ্যালার্জি। এখন যাই হোক বাদ দেন। তারপর পুরো বাজার ঘুরে আসলাম, অন্য কোথাও কোনো মাছ নেই, ওই কাকার কাছে শুধু মাছ আছে। এখন তাও ওই 1 পিসি মাছ আছে। কারণ ওই কাকারে আমি এত বলি, কাকা 300 দেই, 350 দেই, 400 দেই, লাস্টে বলেছি যে 500ই দেই। কাকা এমন ভাবে বিহেভ করতেছে যেন আমি পৃথিবীতে নেই, আমি পৃথিবীর মানুষটা, আমার দেখতেই পাচ্ছেন আমি ভূত। উনি আমার কথা মানে কানেই তুলছেন না। তখন আমারে না দিয়ে উনি আমার পাশে এক টাকা করে 350 টাকা সেই মাছ বিক্রি করছে। এখন আমি পড়ে গেছি গেড়া ফলে। আমি না যাইতে পারবো বাড়ি মাছ নিয়ে, কারণ বাজার কোথাও মাছ নেই, মাছ না নিয়ে বাড়ি গেলে আবার মনে করেন আম্মা তো বসে আছে ঝাঁটা নিয়ে রেডি। আবার পুরো বাজারে মাছ নেই, কাকার সাথে ঝামেলা করছি, কানার তলাটা লাল হয়ে গেছে। দুঃখটুকু নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো বলে সাইকেলের দিকে যাচ্ছি। এখন সাইকেলের দিকে গিয়ে দেখি যে আমার সে হাতে চাবি ছিল, চাবি হারাই ফেলছি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। এখন ভাবেন কত বড় অভাগা আমি। এখন পুরো বাজার খুঁজে তন্ন তন্ন করে ফেলাচ্ছি, সে চাবি আর আমি পাইনি। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়। এখন মনে মনে ভাবতেছি এমনি আমি মাছ কিনতে পারি না, বাড়ি ঝাঁটা রেডি আছে। আর যদি আমি লেট করে বাড়ি ফিরি তাহলে তো মনে করেন মায়ের একটা বাড়ি পড়বে না। এখন পরিচিত এক কাকুর পরামর্শে সিদ্ধান্ত নিলাম যে তালা ভাঙতে হবে। এখন তালা ভাঙার উদ্দেশ্যে এক কাকুর কাছে গেছি, গিয়ে আপনার ওই দেখালাম। উনি বললো যে তালা উনি কেটে নতুন করে নতুন চাবি দিয়ে সেট করে দিতে পারবে, তবে 100 টাকা দেওয়া লাগবে। এখন মনে করেন আমি রাজি হয়েছি, কিছু করার নাই। এখন উনিও তালা খুলে কোনো রকম খুলে ফেলে রেডি, এবার নতুন চাবি বানাবে। এমন সময় বাজারের ভিতর থেকে একজন আমার চাবি পেয়ে আমার দিচ্ছে, ভাই এটা কি তোমার চাবি? আমি তো খুশি হয়ে গেছি যে হ্যাঁ এটা আমার চাবি, মনে করেন টাকা দেওয়া লাগবে না। কারণ ভাবছি যে টাকা পয়সা দেবো না, টাকা বেঁচে গেছে, চাবি তো পেয়ে গেছি। এখন ওই তালা বানাচ্ছেন যিনি, ওই কাকু আমার দিকে একবার দেখে, যে চাবি নিয়ে আসছে ওর দিকে একবার দেখে। বিশ্বাস করবেন না, যদি বাজারের মধ্যে না হয়তো ওই যে চাবি নিয়ে আসছে ওর দিকে এমন ভাবে তাকাচ্ছে, আমার মনে হলো ওরে ধরে মনে করেন মাটির নিচে একবারে যদি পুঁতে দিবে তো তাহলে মনে হয় উনি শান্তি পেত। ওনার চোখের দিকে তাকে তো মনে করেন আমি ভয় পাচ্ছি। কারণ আমি ভয়ে ভয়ে চাবিটা ওনারে দিছি, দিয়ে উনি আবার তালা দেখলাম নিজে নিজে সব লাগাই দিল। দেওয়ার পরে আমি তো মনে ভাবলাম টাকা পয়সা দেওয়া লাগবে না, তবুও ভয়ে ভয়ে জিগাইছি কাকা কত দিব? উনি বলে 200 টাকা। 200 টাকা? কিন্তু আমি তো ওনার সাথে ডিল করছি মাত্র 100 টাকায়। আর আমি ওনার বলি যে কাকা আপনার সাথে ডিল করলাম আমি 100 টাকা, আপনি 200 টাকা চান কি আপনি? আর উনি আমারে বলে যে তুই কি আমার কাছে চাবি নিছোস? তুই আমার সময় নষ্ট করছিস, তার দাম 100 টাকা, তোর চাবি লাগাইছি তার দাম 100 টাকা, আবার তোর জরিমানাও নেওয়া উচিত। কিন্তু তোরে মানবতা খেয়ে দেখাই আমি 200 টাকা দিই, তোর কাছে 2000 টাকা চাওয়া উচিত। একবার ভাবেন তখন আমার অবস্থাটা কি। এখন কোন রকম জরিমানাটা দিয়ে আসছি, মনে করেন ভাবছিলাম একটা ইনকাম নিয়ে বাড়ি ফিরবো। এখন ওই যে টাকা ইনকাম হয়েছিল সেটাও তো গেছে, আমার হাতে 2-10 টাকা ছিল সেটাও গেছে। জরিমানাটা দিয়ে কোনো রকম বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময়, বাড়ি ফেরার পথে আবার গেছে সাইকেলের চেইন কেটে।
এখন আমি হাসবো না কাঁদবো আমি বুঝতেছি না। সাইকেল নিয়ে কোনো রকমে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতেই দুপুর 1টা বেজে গেছে। এখন বাড়ি এসে দেখি ঝাঁটা একটা রেডি আছে, আর 2-3টা লাঠি দেখতেছি যে কোনো রকমের চাষাচাষি চলতেছে, তেল টেল মাখা রেডি। এখন আমি আস্তে আস্তে সাইকেলটা থুয়ে সোজা দৌড়ে আসলাম, এসে আপনাদের সামনে। এখন বলেন, আমার থেকে কোনো অভাগা কি আপনারা দেখছেন? যদি দেখে থাকেন তাহলে মেনশন দেন। আমার মতে আমার চেয়ে বড় অভাগা কেউ নেই।